বিধায়কের উদ্যোগে পাণ্ডবেশ্বরে কৃষকদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে ফার্মার্স ক্লাব। কৃষক সমবায়ের 1 বছর পূর্তি উপলক্ষে কৃষি সম্মেলন এবং কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার্থে সৌরশক্তি চালিত একটি সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয়। মূলত কয়লা অঞ্চলের শুষ্ক এলাকায় সাধারণ কৃষকদের সাহায্যার্থে উদ্বুদ্ধ করতে এই ক্লাব খুলে দেওয়া হয়েছে। সমবায় ক্লাবের নামকরণ হয়েছে পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি এফপিও মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই অনুষ্ঠানটি পাণ্ডবেশ্বর বিধানসভার মহাল অঞ্চলের কৃষি জমির মাঝে অনুষ্ঠিত হয়। মূলত এই কৃষি সম্মেলনে বিভিন্ন কৃষকদের উৎপাদিত কৃষি সামগ্রী প্রদর্শনী করা হয় এবং পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে ছিল এই কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাবটি খোলা। আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম মূলত এই কয়লা অঞ্চলে কৃষি জমির ফলন হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় কৃষকেরা এই সমবায়ের ফলে উপকৃত হয়েছেন এবং হবে। কৃষকদের পক্ষ থেকে শেখ বাপি নামে এক কৃষক বলেন, আমাদের স্বপ্ন পূরণ করেছেন মাননীয় বিধায়ক। এই সমবায় গঠনের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার সামগ্রিক কৃষককুল উপকৃত হয়েছেন। প্রায় 600 বিঘা জমির কৃষকরা একত্রে উপকৃত হয়েছেন। আমরা চাই আগামী দিনে এই সমবায় আরো উচ্চ পর্যায়ে পৌঁছে যাক। পাণ্ডবেশ্বর বিধানসভায় সর্বপ্রথম আপনি তৈরি করে দিয়েছেন ফার্মার্স ক্লাব এবং তাদের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হতে চলেছে কৃষি সম্মেলন। কি বলবেন, এই যে রুক্ষ সূক্ষ্ম জায়গা, কয়লা অঞ্চল বিশিষ্ট জায়গা, সেখানে আপনি এই ফার্মার্স ক্লাব খুলেছেন, কি বলবেন? এটা আমার একটা স্বপ্ন ছিল। একসময় এক ভিডিও বলেছিল পাণ্ডবেশ্বরে চাষ হয় না। আমি এই কথাটা আমাদের কৃষকদের মিটিংয়ে বলেছিলাম। তো তখন থেকে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য এখানকার সমস্ত কৃষকরা এক হয়ে পাণ্ডবেশ্বর কৃষি কোঅপারেটিভ তৈরি করেছেন, মাল্টিপারপাস কোঅপারেটিভ। সেখানে চাষ ছাড়াও মাছ চাষ সহ বিভিন্ন রকম কৃষি সংক্রান্ত এরা সব ব্যবস্থা করছেন। এরা চেষ্টা করছেন নিজেদের প্রগতিশীল কৃষক হিসেবে তুলে ধরার। তো আমি খুব গর্বিত এদের নিয়ে, এবং আজকে যেভাবে আমাকে এরা অভ্যর্থনা করেছে আমি কৃতজ্ঞ ওদের কাছে। এবং বিভিন্ন জায়গাতে গেলাম, এই যে জলের সমস্যা ছিল তাদের জন্য সাবমার্সিবল করেছে, সোলার সাবমার্সিবল, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, এগুলো তো খুব দরকার। একটা বিস্তীর্ণ অঞ্চল, একসময় রুক্ষ সূক্ষ্ম ছিল, সেই জায়গায় আমরা সবাই মিলে একসাথে লড়াই করে এই জায়গাটা দেখুন চারিদিকে দেখতে পাবেন সবুজ করে দেওয়া হয়েছে। এই সবুজের আহ্বান, সবুজের ডাক। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই ফার্মার্স ক্লাব নিয়ে? ফার্মার্স ক্লাব শুধু নয়, কৃষি কোঅপারেটিভকে নিজেদের পায়ে দাঁড় করানো, এদের কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে দেওয়ানো, এবং যাতে আরও কৃষকরা আগ্রহ হয় চাষে এবং তারা এগিয়ে আসে, তার সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমাদের এই পাণ্ডবেশ্বর ফার্মার্স ক্লাব দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের 1 বছর আগে উদ্বোধন করে গিয়েছিলেন এবং কিছু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন যে কাজগুলো যে আমরা সাবমার্শাল মাঠে করে দেবো, এখানে সবুজ একটা চাষ হবে, সেটা দাদা করেছেন। 3টে আমাদের সাবমার্শাল করে দিয়েছেন এবং সেখানে আজ আমরা 250 বিঘে গম লাগিয়েছি এবং 2টো পুকুর আমাদের করা হয়েছে। আর আগামী দিন আমরা কিছু দাদাকে প্রতিশ্রুতি আজকে দিলাম, সেখানেও দাদা সেগুলো বলেছে আমরা খুব তাড়াতাড়ি, আমরা শিগগিরই দাদা আমাদের এগুলো ব্যবস্থা করে দেবে।